এগো তো ওই জাগো ওই তো একটু ইয়া করলে জুলুম করলে গুলি করে হেলাই দিব। ওই মরুভূমির ভিতরেই বহুত লাশ শুকায় রয়েছে। একটু জানতে চাই আমার দিকে চাইবেন যারা কোন দিকে? নির্যাতন করে তাদের আসলে কি কি ধরনের নির্যাতন করে তারা? আসলে ভাই বাই রোড পত্রা এতটা ভয়ঙ্কর রিক্স, যদি কোনো বাপ মায় জানতো কারো সন্তানের দিত না। আর ওই রোডে যারা দালালি করে, ওরে পুলিশ, ওরে মাফিয়া, ওরে ডাকাই, ওরা টাকার জন্য মারিয়া লাইতে পারে যে কোনো মুহূর্তে। আর আমরা যখন 2001 সালে গেছি, বাংলাদেশ থেকে কাতার, কাতার থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ইরান, ইরান থেকে তুরস্ক, এরপরে আলেকজান্ডার, তো এরকম পরপর কয়েকটা গেম দিচ্ছি, ধরা খাইছি। লাস্ট আর সহ্য হয় না, 8-9 মাস হয়ে গেছে। একটু উৎপাত করলাম দালালের লগে। উৎপাত করার পরে বুঝায় না নিয়ে গেল, তোরে গেমে দিব নিয়ে বউ মরুভূমির ভিতরে বিশাল দুম্বার ঘর, এর ভিতরে হালায় হাতবে বাঁধে এলে মনে করেন মায়ের যত প্রকার আছে আর কি সব ওই দিল। যখন দেখলাম যে ওনারা বাথরুম না মারিয়া লেব, আমার সাথে আরো লোক ছিল। আমাকে গুলমেজের নজরুল ভাই একজন মারা গেছে, টিটু মুন্সি, দোলন মুন্সি বাড়ির ওই জায়গায় আরেক প্লাস ছিল নাসির, আমরা সবাই একত্রিত ছিলাম। এমন অত্যাচার করে টাকার জন্য ওই নৌকেরে প্লাস টান দিয়া উঠে হালায়, মারতে 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 পাগল করে হালাইব। এরপরে দুমবার ঘরের ভিতরে হালাই থিব অজ্ঞান অবস্থায়। মানে নির্যাতন কত প্রকার আছে, কি কি এটা ওরা ভালো বোঝে। আর কোনো মায়া দয়া বলতে কোনো জিনিস নেই। টাকা অস্ত্রপাতি থাকে। ওদের কাছে গান থাকে, ওই জায়গায় অ্যাভেলেবেল গান সবার কাছে প্রতিনিয়ত। আর ওই জায়গায় তো ওই রোডগুলি ওরা তৈরি করে, ওই সরকারের রোড না, পাহাড় পর্বত কাটিয়া এরপরে ওরা রোড তৈরি করে। এমন লাইন আছে, যেমন আমাকে যে লাইনে দিচ্ছে কারেন্টের ইলেকট্রিক লাইন আছে, ওই লাইন যেভাবে গেছে পাহাড় পড়ছে, ওই পাহাড়ের উপর দিয়ে উঠতেছে, ছোট ছোট খালের মতো পড়ছে, ডোবার মতো পড়ছে, ওর ভিতর দিয়ে যেতেছে। মানে জীবনের কোনো নিরাপত্তা নেই ওই জায়গায়। ওই রোডে একবার যে গেছে, যাওয়ার পরে দেশে ফিরে না আসা পর্যন্ত বা যে স্থানে যাইব ওই জায়গায় না পৌঁছান পর্যন্ত এ জানে যে নির্ঘাত মৃত্যু। যাওয়ার আগে কিন্তু কেউ জানে না। যাওয়ার আগে কিন্তু আমিও অনেক পাগলামি করছি যাওয়ার জন্য, বাই রুট করে যাই। আর এখন বর্তমানে যদি দেশটা লিখে করে দিয়ে দিব বাই রুট করে যাবো, আমি যেতাম না ভাই। এখানে যারা মারা যায় তাদের কি করে? এগো তো ওই জাগো ওই তো একটু ইয়া করলে জুলুম করলে গুলি করে হেলাই দিব। ওই মরুভূমির ভিতরেই বহুত লাশ শুকায় রয়েছে। শীতের দিন আইসে বরফে ঢেকে গেছে, গরমের দিন আইসে লইট্টা মাছের শুটকি, ঠিক এই অবস্থা। দেখতে আসি ওর ভিতরে দৌড়ে যাইতেছি, কিচ্ছু করার নেই। পিছনে একজন পড়িয়ে গেছে, আইতারে না, ওরে উঠতে শুট করে হালাই দিছে। ওরে উঠতে না হালাই দিলে ওর লেগে আরো 10 জন ধরবো। তবে ওই জায়গার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। এইসব লাইনে যারা যায় এরা যায় আর কেউ না যায়, কোনো মায়ের সন্তান। আপনার নাম? আমার নাম দেলোয়ার এখন ভাই। কত বছর ছিলেন এখানে? আমি তো 2001 সালে গেছিলাম। ওই লাইনে আমি 9 মাস অনেক পরিশ্রম করছি, 7-8 বার গিয়ে উঠছি। ওই টাইমেই প্রায় 17-18 লক্ষ টাকা নষ্ট করছি, ঠিক আছে, ধন্যবাদ। করতে পারি।